ফেসবুকে এমন কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে যেগুলো হয়তো আপনি ব্যবহার করেন না। অনেক হয়তো এর ব্যবহার বিধি জানে না। আপনি হয়তো মনে মনে ফিল করেন যে এমন ইন্টারেস্টিং ফিচার যদি থাকতো তাহলে অনেক বেটার হতো, বা ফেসবুক ব্যবহারটা অনেক এনজয়েবল হতো। সো আজকের এই ভিডিওটিতে এমন কিছু ইন্টারেস্টিং ফিচার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই ফিচার্সটি হচ্ছে, আমাদের যে ফেসবুক প্রোফাইলটি আছে সেটাকে আমাদের কি করতে হবে, ওপেন করে নিতে হবে। তো আমরা মূল যে প্রোফাইলটি আছে সেটি ওপেন করে নিব। তো ওপেন করে নিলাম। আমাদের যে ফেসবুকের যে প্রোফাইলের যে প্রফেশনাল ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটি আপনার ওপেন করে নিব। তো ওপেন করে নিচ্ছে। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে এইখান থেকে আপনি একটা ধরুন আপনি ফটো পোস্ট করবেন। তো ফটোটি আমি সিলেক্ট করে নিব। যে কোনো একটা ফটো আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনার যে নেক্সট বাটনটি আছে, আর এইখানে দেখুন একটা পাবলিক নামে একটি অপশন রয়েছে। সেই পাবলিক অপশনটিতে আমাদের কি করতে হবে, ক্লিক করতে দেবে। তো আমরা পাবলিক অপশনটিতে ক্লিক করে দিলাম। পাবলিক অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে। পাবলিক, তারপরে আপনার ফ্রেন্ডস, তারপরে আপনার ফ্রেন্ডস এক্সেপশন, তারপর অনলি মি, তারপরে একটু নিচে যে দেখতে পারবেন এখানে সিলের কিছু, এই যেখানে সি মোর লেখা আছে, এই সি মোরে ক্লিক করে দিতে হবে। তো সি মোরে ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে আপনার হলো স্পেসিফিক ফ্রেন্ডস। এই স্পেসিফিক ফ্রেন্ডসের মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা স্পেসিফিক ফ্রেন্ডসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনার যত ফ্রেন্ডস, ফলোয়ার্স সবগুলো এখানে শো করবে। তো আপনি আপনার এই পোস্টটি, আপনি যে পোস্টটি সিলেক্ট করে নিয়েছেন সেই পোস্টটি যাদেরকে আপনি দেখাতে চান, যার কাছে পৌঁছাতে চান, তাদেরকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি একটি 4-5 জনকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কী করতে হবে, আমাদেরকে এখানে একটি ডান অপশন আছে, এই ডান অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমরা ডান অপশানে ক্লিক করে দিই। ডান অপশানে ক্লিক করার পরে এখানে আপনার যে ডান অপশনটি রয়েছে, এই ডান অপশনটিতে যদি আমি ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এই পোস্টটি কিন্তু আমি যাদেরকে সিলেক্ট করেছি শুধু তারাই দেখতে পাবে, বাকিরা কিন্তু আর এই পোস্টটি দেখতে পাবে না। তো ভিউয়ার্স, এটার কিন্তু আরেকটা বিপরীত সাইড আছে। সেটা হচ্ছে আপনি আপনার যে পোস্টটি করেছেন সেই পোস্টটি যদি আপনার ফ্রেন্ডস ফলোয়াররা শুধু দেখতে পারবে। আপনি যাদেরকে যে হয়তো আপনি এমন কিছু খুঁজছেন যে না, আমি একটি পোস্ট করব যে পোস্টটি কি কিছু লোক দেখবে, কিছু লোক দেখবে না, এরকম। তো কিছু লোক দেখার জন্য যেটা করতে হবে সেটা হয়তো আপনাদেরকে আমি দেখাই দিলাম, এবং কিছু লোক দেখবে না, কীভাবে দেখবে না সেই ফিচারটি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আবার দেখি যে আপনি কিছু লোককে আপনার যে পোস্ট করবেন সেই পোস্টে যেন না দেখতে পারে, তার জন্য কি করতে হবে, প্রথমে আপনাদেরকে এখানে একটা অপশন রয়েছে, সেই অপশনটি ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনি কি করবেন, যে ফ্রেন্ডসকে আপনার এই পোস্টে দেখাবেন না সেই ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে কি করতে হবে, ডান করে দিলেই আপনার কিন্তু এই ডানে ক্লিক করে দিলেই কিন্তু আপনি এই ফ্রেন্ডে, তারপরে এখানে আপনার একটা ডান রয়েছে, এই ডানে আপনি ক্লিক করে দিলেই কিন্তু এই পোস্টটি কিন্তু শুধু আপনার কি হবে, আপনার যে ফ্রেন্ডস ফলোয়ার আছে তারা শুধু দেখতে পারবে, আর আপনি যাকে বাদ দিয়ে রাখছেন সে কিন্তু আপনার এই পোস্টটি আর দেখতে পারবে না। তো আশা করি ভিউয়ার্স, এই ফিচার্সটি আপনাদের কাছে অনেকের কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে। যদি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথম যে ফিচার্সটি এটা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দ্বিতীয় যে ফিচার্সটি সেটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আমাদেরকে
প্রথমে আমাদের ফেসবুকের যে প্রোফাইলটি আছে সেটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে যে প্রোফাইলটি আছে প্রোফাইলে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা যেভাবে প্রোফাইল চেঞ্জ করি ঠিক সেম ওইভাবে আমাদের প্রোফাইল এই কাজটা করতে হবে। তো প্রোফাইলে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে চুজ প্রোফাইল মানে যে ছবিটা আর কি পোস্ট করবো সেই ছবিটা আমি নিয়ে নিলাম। তো এখানে আমি বলতেছি যে আপনার এই পোস্টটি মানে আপনার ফ্রেন্ডস ফলোয়ার কাউকে আপনি দেখাবেন না। এজন্য আপনাকে কি করতে হবে, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এইখানে একটি অপশন রয়েছে মেক টেম্পোরারিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু শুধু আপনি মেক টেম্পোরারিতে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার ইওর আপডেট টু নিউজ। তো এই শেয়ার ইওর আপডেট টু নিউজের উপরে যে একটি টিক মার্ক আছে এই টিক মার্কটি যদি আপনি উঠিয়ে দেন তাহলে কিন্তু এই টিক মার্কটি আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই টিক মার্ক যদি আপনি উঠায় দেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনিই দেখতে পাবেন, আপনার ফ্রেন্ডস ফলোয়ার কেউ কিন্তু এই পোস্টটি দেখতে পারবেন না। ভিউয়ার্স, আশা করছি এটাও আপনি বুঝতে পারছেন। তো পরবর্তীতে যে ফিচার্সটি আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনার ভাষা বা ইংরেজি ভাষা যে ভাষাতেই আসুক না কেন সেই পোস্টটাকে আপনি কী করবেন, আপনি ট্রান্সলেট হয়ে অটো আপনার কাছে চলে আসবে। অর্থাৎ যদি ইংরেজিতে থাকে আপনি বাংলাতে দেখবেন। তার জন্য কি করতে হবে, তো ভিউয়ার্স চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। তো প্রথমে আমাদের কি করতে হবে, ফেসবুকের প্রোফাইল যে আইডিটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে আপনাদের এখানে যে প্রোফাইলটি আছে সেটাকে ওপেন করে দেবেন। করার পরে এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে, সেই অপশনটিতে আমাদের কী করতে হবে, ক্লিক করে দিতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন। এখানে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন একটি ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট ইনটু। এখানে এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার যত রাষ্ট্রের ভাষা আছে এই ভাষাগুলো কিন্তু মোবাইলের এখানে সেট করা আছে। তো আমার ফোনে আমি আগে থেকেই বাংলা করে রেখেছি। তো আপনাদের ফোনে হয়তো অন্যান্য ভাষা থাকতে পারে। যদি আপনি বাংলায় আনতে চান তাহলে অবশ্যই বাংলা সিলেক্ট করে রাখবেন। আমি এখানে বাংলা সিলেক্ট করে রাখছি। তো আমার যে কোনো পোস্ট যে ভাষাতে আসুক না কেন এটা আমার অটো বাংলায় চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করছি এই ফিচার্সটাও আপনাদের জন্য অনেক ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমরা আরেকটি ফিচার্স দেখে আসি কীভাবে তার ফিচার্স। আরেকটা ফিচার্সের উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার ডিভাইস আপনার ফেসবুক যে আইডিতেই লগ ইন করুক না কেন আপনি কিন্তু আপনার নিজের প্রোফাইল থেকেই আপনি কিন্তু এটা লগ আউট করে দিতে পারবেন। সেই ফিচার্সটি নিয়ে আজকে আলোচনা করব। তো সেই ফিচার্সটি দেখানোর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স চলুন আমরা আরেকটি ফিচার্স নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার অফিসিয়াল যে অ্যাপসটি আছে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন। সেই সেটিংসে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সেটিংসে ক্লিক করে দেই। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনি দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার এখানে একটি অপশন থাকবে, সেটা হচ্ছে হোয়ার ইউ আর লগড ইন, মানে আপনার প্রোফাইলটি কোথায় কোথায় লগ ইন করা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে নিজে থেকেই দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটাতে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর শুধু আমার এই আইডিটা অন্যান্য ডিভাইসে ছিল, কিন্তু আমি শুধু আমার এই অপ্পো ফোনের ডিভাইসই লক করে রেখেছি, এজন্য আর অন্য ফোনের ডিভাইসে নাই। আপনাদের ফোনে অনেকগুলা ডিভাইসের মধ্যে থাকতে পারে, তো আপনি এখান থেকে আপনি কি করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন এই ফিচার্সটাও অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে ভালো লাগার কথা। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা যে ফিচার্সটি নিয়ে আলোচনা করব, অফিসিয়াল যে ফেসবুকটি সেটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখানে প্রোফাইল যে
প্রোফাইলে ক্লিক করে দিতে হবে। এই প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইল ক্লিক করার পর এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেই সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন, একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে নিচে একটা অপশন রয়েছে, সেই অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এটা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কি হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এই ফ্রেন্ড লিস্টটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার যত ফ্রেন্ডস ফলোয়ার আছে, আপনার আইডিতে যত ফলোয়ার আছে, ফ্রেন্ডস আছে, যদি আপনি পাবলিককে শেয়ার করতে চান তাহলে পাবলিকে ক্লিক করে দিতে হবে, যদি ফ্রেন্ডসকে শেয়ার করতে চান তাহলে ফ্রেন্ডসকে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, যদি অ্যাকসেপ্ট কিছু ফ্রেন্ডের সাথে ক্লিক শেয়ার করতে চান সেটা করতে পারবেন, স্পেসিফিক ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারবেন, এবং শুধু নিজের জন্য রেখে দেবেন। তো আমি নিজের জন্য রেখে দিয়েছি, নিজের দেখে রেখে দিয়ে সেভ করে দেবেন। তাহলে আপনার কিন্তু এটা শুধু আপনি নিজেই দেখতে পারবেন, অন্যকে আপনার এই ফ্রেন্ডস ফলোয়ার দেখতে পারবে না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সো গাইজ, ফেসবুক নিয়ে এই ছিল আজকের টিপস। সো আমি নূর নবী, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।